মেয়েরা শিখবে, ছেলেদের পুরুষতন্ত্র যাবে কোথায়? পুরুষের সাথে কোনো লড়াই নেই, তন্ত্রের সাথে লড়াই। ওটাকে বন্ধ করবার জন্য কি করতে হয় বলুন? পুরুষতন্ত্র, ছেলেদের সাথে লড়াই আমাদের নেই, কারণ জন্ম দিই আমরা। জানেন কি প্রসবের যন্ত্রণা? জানেন কি রক্তপাতের মাত্রাটা? তাহলে পুরুষের সাথে কোনো 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 কোথাও কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে পুরুষতন্ত্রের সাথে। তার বিরোধিতা করি, তার বিরোধিতা করছি। একদমই তাই। যেটা হচ্ছে যে আমাদের মানে নারীবাদী যারা আমরা, তারা কিন্তু আমরা পুরুষের বিরোধী নয়, আমরা পুরুষতন্ত্রের বিরোধী। এবং যে এটা ভ্যালু স্পেসিফিক, তো একজন মহিলাও কিন্তু পুরুষতান্ত্রিক হতে পারেন এবং অনেক পুরুষ তারা নারীবাদী হন। কিন্তু আমি শুধু একটাই কথা বলবো, তৃণমূলের ডাক্তার এমপি যখন বলে কোলে বসে মহিলারা ডাক্তার হয়েছেন, তখন সেটা পুরুষতন্ত্রের ঠিক কোন জায়গায় আঘাত খানে? আমাকে কেন বলছেন? আমি বলেছি, আমি আপনাদের বলছি না, আমি তো বলিনি, ফেলো তৃণমূল আমি বলিনি, আমি চাইল্ড রাইটস তো যেটা শুধু একটাই কথা বলবো, একটাই লাইন বলবো। সমস্যা কি আমার কথা বলা? কথাও না জেনে বলে, প্রত্যেক জিনিস জেনে বলে, তার উপরে আমি কিছু বললেই ও রেগে যাচ্ছে। তো আমি শুধু একটাই জিনিস বলবো, যে আমাদের বড় কথা বলছি, আমি একদম ওনার সঙ্গে এগ্রি করছি যে বড় হওয়ার যেটা আমরা যখন নন্দীগ্রাম তাদের আমার 10,000 মেয়ে ছিল, আমরা আন্দোলন দেখাচ্ছে, তার একটা উদাহরণ আমি দিতে চাই, সেটাও দেখতে হবে। তার একটা উদাহরণ আমি দিতে চাই যে যে মানে 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 কেন্দ্রে যাকে নিয়ে যে খলনায়ক যাকে নিয়ে আমরা আলোচনা করছি, সন্দীপ ঘোষ কিন্তু ছোটবেলা থেকে ফার্স্ট বয় ছিল। আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের বলি তো ফার্স্ট হতে হবে, ভুল ভ্যালু দিই তাদের মধ্যে। তাদের অন্যরকম ভ্যালু দেওয়া উচিত, যে তোমরা মানবিক হও, তোমরা ছেলেদের বলা উচিত মেয়েদের সম্মান করতে শেখো,